বাঙালি পরিবারের সদস্যদের একটা জাতীয় সমস্যা আছে। সমস্যাটি হচ্ছে নিজের পরিবারের সন্তানের সাথে প্রতিবেশী সন্তানদের তুলনা করা। মা-বাবা সন্তানকে একটা বিষয় খুব ভালোভাবে মনে করিয়ে দেয় যে, "প্রতিবেশীর ছেলে ভালো কাজ করছে, ভালো পড়াশোনা করছে, তুই কেন করছিস না? প্রতিবেশীর ছেলে বিদেশে যাচ্ছে পড়াশোনা করে, তুই কেন যাচ্ছিস না? প্রতিবেশীর ছেলে এই কাজটা করছে বা আমাকে সম্মান করছে, তার কোনো ব্যাড রিপোর্ট নাই। দেখ তোর থেকে কত ছোট, তাও কিন্তু সে সমাজ মেইনটেইন করে চলছে। তুই কেন এত খারাপ?" এই যে একটা মনোভাব, এই যে একটা মানে বদঅভ্যাস, এটা কিন্তু বাঙালি পরিবারের সকলের আছে। দাদি, মা, বাবা, ফুপু, চাচা এগুলা সবাই কিন্তু এই ধরনের এই যে একটা কম্পেয়ার করে থাকে। কেন? কেন প্রতিবেশীর ওই ছেলের মতো আমাকে হতে হবে? কেন সে যেরকম করছে সেরকম আমাকে হতে হবে? তার থেকে তো আমি ভালোও হতে পারি এবং তার থেকে খারাপও হতে পারি। তার মানে এই নয় যে প্রতিবেশীর ছেলের মতোই তো আমাকে হতে হবে, এটা তো কোনো কথা নয়। আমি আমার মতো হব, আমার মতো হওয়ার চেষ্টা করব। আমি কেন অন্যকে অনুসরণ করে তার মতো আমাকে হতে হবে? এই ধরনের কথাগুলো বলে তো ছেলেদের মাথা নষ্ট করে দেওয়া হচ্ছেই। বর্তমানে প্রত্যেকটি পরিবারই বেকার যুবক আছে। আর বেকার যুবক যারা আছে তারাই মূলত এই কথাগুলো বুঝবে। কারণ তাদেরকে সবসময় কম্পেয়ার করা হয় অন্য প্রতিবেশীর সাথে। যে সে অমুক তমুক এই হেনা তেনা, তুই কেন এরকম? আসলে বিষয়টি হচ্ছে পরিবারের উদ্দেশ্যেই বলা। কারণ কেন? প্রতিবেশীর মতো না হয়ে তো নিজে কিছু করা যায়, নিজের মতো থাকা যায়, নিজের মতো হওয়া যায় এবং আসলে পরিবারের দায়িত্ব সন্তানটা যেভাবে চলছে তাকে সেভাবে সাপোর্ট করা, যাতে খারাপ দিকে না যায় একটু লক্ষ্য রাখতে হবে এবং সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। কেন অন্যের সাথে তুলনা করতে হবে? কেন বলতে হবে যে তার মতো তুই কেন হচ্ছিস না? এটা তো কোনো মানে নেই, তাই না? জীবন তো একটাই। আর একটা জীবনে অন্যের মতো হতে হবে, অন্যকে অনুসরণ করতে হবে। এটা করে তো যদিও সমাজে বেকার ছেলের অভাব নাই, আরো বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এই ধরনের কথাগুলার জন্য। কারণ সবাই তো এক হবে না, সবাই চাকরিজীবী হবে না, সবাই জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি এগুলো তো আর হবে না, তাই না? তো যে যেরকমভাবে আছে পরিবারগুলোর উচিত তাকে সেভাবে সাপোর্ট করা এবং তাকে এগিয়ে দেওয়া। একজন বিদেশ যেতে চাচ্ছে না, পরিবার চাপ দিচ্ছে যে বিদেশ যাও। তখন লস খাচ্ছে, তখন হতাশ, বাড়িতে এসে বেকার, চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, বিভিন্ন হতাশাগ্রস্ত আত্মহত্যা করছে। আসলে পরিবারগুলোকে বুঝতে হবে, একজন বেকার যুবককে এইভাবে চাপ দেওয়া ঠিক নয়। কারণ তার যেটা ভালো লাগে তাকে সেটা সাপোর্ট করতে হবে। আর খারাপ দিকে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।